আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ঘূর্ণিঝড়ের কারণে সকাল থেকেই কিন্তু অনেক বৃষ্টি আর প্রচুর বাতাস বইছে। মানে এত বাতাস বইছে যে মনে হয় যেন এখানকার গাছপালাগুলোই ভেঙে ফেলবে। আর তাহলে ভাবেন যে গ্রাম অঞ্চল বা দক্ষিণ অঞ্চলের কী অবস্থা হচ্ছে। আমরা তো যারা ঢাকা শহরে আছি তারা কিন্তু সেভাবে অনুভব করতে পারি না। আর আমার কাছে মনে হয় যদি একটু উপর তলাতে থাকতাম তাহলে বোধহয় আরও বেশি বাতাস অনুভব করতে পারতাম। এখন যেহেতু নিচে আছি তো সেজন্য কিন্তু সেরকমটা উপভোগ করতে পারছি না। তো যাই হোক, সকালবেলা তো নাস্তাটা বানাতেই হবে। তো আজকে অবশ্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তো সকালের নাস্তাটা করতেও কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। প্রথমেই তো দেখলেন আমি আটাটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তো রুটিগুলো আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছেন। এখন এক চুলায় হচ্ছে আমি মুরগিটা ভেজে নিয়ে এখন কিন্তু মুরগিটাও বসিয়ে দিয়েছি। আর এক পাশের চুলায় আমি তাড়াতাড়ি করে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছিলাম। আজকে সকালের নাস্তায় চাইছি যে একটু রুটি বা পরোটা খেতে, যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আছে এর জন্য। না হলেও দেখা যেত যে আমরা ভাতই খেতাম। তো সাথে হচ্ছে আজকে হচ্ছে মুরগিটা রান্না করে নিয়েছিলাম। মুরগিটা আর কি কয়েকদিন ধরেই রান্না করব করে একদমই রান্না করা হচ্ছিল না, যেহেতু বাসায় একটু ঝামেলা আছে। তো এর জন্যই আসলে নর্মাল খাবার দাবার খাচ্ছিলাম। তো আজকে যেহেতু একটু ঠান্ডা পড়েছে আর এই কয়েকদিন কিন্তু অনেক গরম গিয়েছে, তো এর মাঝে তো এইসব খাবার একদমই খাওয়া যাবে না। আমার রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। আসলে আমার শ্বশুরের জন্য আর কি রুটি বানাতে হয়, আর আমাদের জন্য আমরা পরোটাই বানিয়ে নিই। সকালবেলা যদি একটু ঘুম থেকে লেট করে ওঠা হয় তাহলে দেখা যায় যে কতটা কাজের চাপ পড়ে যায়। মানে এত কাজের চাপ পড়ে যে একসাথে সব কিছুই করতে হয়। একে তো আজকে সকালবেলা এই যে পরোটা খাবো তো সেটারও একটা ব্যবস্থা করতে হয়েছে। মানে আমাকে মুরগিটা তখন ভিজাতে হয়েছিল, তো মুরগিটা আর কি ছাড়তেও অনেকটা সময় লেগেছিল। আসলে সব কিছু মিলিয়েই কিন্তু সকালবেলা অনেকটা লেট হয়ে গিয়েছিল। মানে প্রায় 10:30 বেজে গিয়েছে সকালের নাস্তাটা করতে করতে। তো এখন কিন্তু আমার মুরগিটাও রান্না করা হয়ে গিয়েছে, সাথে পরোটাও বানানো হয়ে গিয়েছে। তো এখন এই যে সকালের নাস্তাটাও করে নিয়েছিলাম। লিপি আপু মাশাআল্লাহ এত সুন্দর কমেন্ট করেছে যে ওনার কমেন্টটা পড়েই মনটা ভরে গিয়েছিল। উনি বলছিলেন যে আর কি উনি আমাকে কাজে সাহায্য করতেন, যেহেতু এখন আমাকে বাসায় অনেক কাজ করতে হচ্ছে। আসলে বাসা পাল্টানোর কি একটা ঝামেলা, এটা তো আপনারা সবাই জানেন। মানে একটা জিনিস আমরা একভাবে রাখি, পরে মনে হয় কি যে না এটা মানে এভাবে রাখলে বেশি ভালো লাগছে না, বা অন্যভাবে রাখলে আর কি একটু ভালো লাগতো। তো মানে একটাই জিনিস দেখা যাচ্ছে যে বারবার এদিক সেদিক করতে হচ্ছে। যাই হোক, সব কিছু মিলিয়েই কিন্তু আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে উঠছি। আর এখন কিন্তু মোটামুটি অনেক কিছুই গুছানো হয়ে গিয়েছে, শুধু বইগুলোই বাকি আছে। আর এদিকে হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। এখন তো বৃষ্টি যেহেতু হচ্ছে, 1 কাপ চা না খেলে কি হয়। তো এর জন্য কিন্তু চাটা বানিয়ে নিয়েছিলাম। বারান্দায় গিয়ে দেখি এখন এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। মানে এখন যেহেতু প্রায় 11টার মতো বেজে গিয়েছে, এই সময়টাতে কিন্তু অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। তারপরেই তো আবারও চলে এসেছি রান্নাঘরে। কিছু বাদাম নিয়ে এসেছিল, সেগুলোকে এখন একটু ভরে রাখবো। এই কাঠবাদাম তারপর হচ্ছে কাজু বাদামগুলো হুমায়রা খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্য আনা হয়। তো ও কি খাবে, তার চেয়ে বেশি ওর বাবাই খেয়ে ফেলে। আসলে বাদামটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, আর এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো প্রতিদিন আসলে দেখা যায় যে একটু একটু বাদাম খেতেই হয়। কয়েকদিন ধরে ভয়েস দিচ্ছি আর কথার মাঝে ভুল হয়ে যাচ্ছে, মানে একটু একটু ভুল হয়েই যাচ্ছে কেন জানি না। মানে ভয়েস দিতে গেলে এখন আবার সেই আগের মতো বুকের ভিতর কেমন যেন কাঁপাকাঁপি করে। আমার কাছে মনে হচ্ছে যে আমার ভয়েস দিতে অনেক বেশি ভয় লাগছে। তো এই যে আজকে আর কি বুক সেলফগুলো গুছিয়ে নিচ্ছিল, মানে এত পরিমাণে বই। আগে হচ্ছে আমাদের বাসায় একটা এক্সট্রা তাক ছিল, সেখানে কিন্তু আমরা বই রেখেছিলাম। তো এই বাসায় যেহেতু সেরকম কোনো তাক নেই, শুধুমাত্র 4টাই বুক সেলফ। তো এত বই বুক সেলফে আমরা মানে কোনোভাবেই রেখে আর কি ঠিক করতে পারছিলাম না। কিছু বই একদম বাহিরে রয়ে গিয়েছে, তো এর জন্য ভেবে নিয়েছে যে আরও একটা বুক সেলফ নিয়ে আসবে। মানে এখন আর কি আগে তো 4টা ছিল, এখন একদম 5টা হয়ে যাবে। এই বুক সেলফগুলো রাখার জন্য মানে হয় কি একটা রুম ভাড়া করা লাগবে, এরকম একটা অবস্থা। ডাইনিংটা পুরোই এই বুক সেলফ দিয়ে রাখা হয়েছে। সবাই মিলে বই গুছাচ্ছিল, তো আমি ভাবলাম আজকে যেহেতু মুরগিটা রান্না করে ফেলেছি তাহলে সাথে একটু পোলাও রান্না করে ফেলি, তাহলে দুপুরের জন্য একদম হয়ে যাবে। যেহেতু বেশ কয়েকদিন ধরেই খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না। তো আজকে যেহেতু বৃষ্টি আছে এর জন্যই আর কি এমন খাবার খাচ্ছি। আসলে বৃষ্টির দিন আসলে সবাই ভাবে যে একটু বিরিয়ানি, তারপরে খিচুড়ি বা পোলাও মাংস এগুলো খাবে,
কিন্তু এদিকে যে ঘূর্ণিঝড় হয়ে একদম সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বারবার মাথায় আসছিল যে আমরা তো কত আনন্দ করে খাচ্ছি, কিন্তু অনেকে তো খাবারটা কি তাদের ঘর বাড়িতেই চলে গিয়েছে। বৃষ্টি দেখলে তো হুমায়রা অনেক খুশি হয়। এখানে বারান্দায় যেহেতু টাইলস আছে এর জন্য হুমায়রাকে বারান্দা একদমই যেতে দেই না, কখন আবার পানিতে পড়ে যায়। তো এই তো এখানে আর কি দাঁড় করিয়ে দিয়েছি বৃষ্টি দেখার জন্য, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আবার এই যে জানালার ভেতর দিয়ে হাতটাও ভরে দিয়েছে বৃষ্টি নেওয়ার জন্য। তারপরে এই যে যখনই সে দেখে যে আমি ভিডিও করি তখন আবার ক্যামেরার সামনে থেকে সে চলে যায়। তো এই যে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছিল, মানে ঢাকার মধ্যে এত বাতাস আর বৃষ্টি হচ্ছিল দেখে একদম অবাক হয়ে যাচ্ছিলাম। আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম, তো চেয়েছি ঝরঝরে পোলাও রান্না করার জন্য, সেরকমটাই কিন্তু হয়েছে। যেহেতু এখন বলক চলে এসেছে তাই ভাবলাম যে নিচে একটা তাওয়া দিয়ে দিই, তাহলে আর পোলাওটা পড়ে যাবে না। এই তো মাশাল্লাহ আমার পোলাওটা রান্না কিন্তু একদম হয়ে গিয়েছে। আমরা সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে এই যে বিড়ালটাও কিন্তু রেস্ট নিচ্ছিল, মানে ও খাবার খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছে। তো বিছানায় শুয়েছিল একদম বালিশের ওপর, এর জন্য হুমায়রার বাবা আবার ওর কানে ফোন দিয়ে দিচ্ছিল যে ধরো কথা বলো, এরকম একটা অবস্থা। মানে বিড়াল নিয়েও অনেকক্ষণ কিন্তু দুষ্টুমি করা হয়েছে। আর এখন যেহেতু প্রায় বিকাল হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি, এই সময় দেখলাম যে ভারী বৃষ্টি হচ্ছিল। পাশের বাসার ছাদের মধ্যে থেকেই কিন্তু এই বৃষ্টিগুলো দেখছিলাম। আমি মনে হয় কতদিন পর যে এই যে সারাদিন বৃষ্টি হওয়ায় এইটা দেখলাম, আমি নিজেও জানি না, মানে কখনোই দেখিনি যে একদম সারাদিন ধরে টানা বৃষ্টি, মানে কোনো ঘূর্ণিঝড়ের সময়ও দেখিনি। কবে যে দেখেছি সেটাও মনে নেই। বৃষ্টি হলে দেখা যেত 1 ঘন্টা হয় বা 2 ঘন্টা হয়, তারপরে কিন্তু বৃষ্টিটা থেমে যায়। আর এবার এত বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়ে, মানে রাস্তাঘাটে মনে হয় হাঁটু সমান পানি হয়ে গিয়েছে। আমাদের এই এলাকাটা প্রায় একদম পানি দিয়ে ভরেই গিয়েছে, রাস্তাটা একদমই বের হওয়া যায় না। সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, সন্ধ্যার জন্য তো একটু নাস্তা বানাতে হবে। আর আজকে যেহেতু বৃষ্টি, এর জন্য ভাবলাম যে একটু গরম গরম স্যুপ করি, সবারই ভালো লাগবে। তো এর জন্য আসলে একটু স্যুপ রান্না করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে থাই যে স্যুপটা আছে সেটাই নিয়ে নিয়েছিলাম, প্যাকেটটা আর কি। আমি স্যুপটা আমার মতো করে রান্না করছিলাম। আমি আসলে মানে বাসায় যে মুরগি রান্না করেছিলাম সেগুলো তো রয়ে গিয়েছে, তো সেখান থেকে 1 পিস নিয়ে একদম মানে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু আমি পেঁয়াজ তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়েছিলাম, আসলে বাসায় কাঁচা মরিচ নেই এর জন্য। আর এই বৃষ্টির মধ্যে তো আনাও সম্ভব না, তো এর জন্য আসলে শুকনো মরিচটা দিয়েই আমি বানিয়ে নিয়েছিলাম। এক পাশে আবার আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটাও গুলিয়ে রেখে দিয়েছি। আর এখন এই তো এখানে কিন্তু প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি পুরোটা। তো সাথে কিন্তু একটা ডিম দিব, তাহলে স্যুপটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য হচ্ছে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছিলাম। স্যুপের উপরে যে ডিমটার সাদা সাদা অংশগুলো ভেসে থাকে সেগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, তো এর জন্যই আসলে ডিমটা দিয়ে নিয়েছিলাম। ডিমটা দিলে কিন্তু দেখা যায় যে স্বাদটাও অনেক বেশি হয়। আমি কিন্তু স্যুপটার মধ্যে মানে সেরকম কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র পানি দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ আর মরিচটা দিয়েছি। আর এখন এই যে স্যুপটা দিয়ে ডিমটাও ভেঙে দিয়ে দিলাম। একদম সহজেই কিন্তু আমি রান্না করেছি, চাইলে কিন্তু মানে যে কেউ আমার এই রেসিপিটা একটু ফলো করতে পারেন। একদম সহজভাবেই আর কি আমি স্যুপটা রান্না করে নিয়েছিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর ডিমটা যখন দেখলাম একদম হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে বেশ কিছুক্ষণ মানে জাল করে নিব, যাতে হালকা একটু ঘন হয়ে আসে। বেশি ঘন রাখবো না, কারণ বেশি ঘন রাখলে দেখা যাবে যে খেতে খেতে আরও বেশি ঘন হয়ে যাবে। তো এখন কিন্তু এই যে আমি এগুলোকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু এরকম স্যুপ, তারপরে হচ্ছে মানে নুডলসের যে স্যুপগুলো থাকে সেগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো বাসায় এটাই ছিল, এর জন্য আমি একদম সহজ রেসিপিতে এই স্যুপটাই বানিয়ে নিয়েছিলাম। স্যুপটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু আমার এই সহজ রেসিপিটা ফলো করতে পারেন। বাসায় যদি মুরগি রান্না করা থাকে চাইলেই কিন্তু এরকম করে একটা স্যুপ রান্না করাই যায়। তো স্যুপ রান্না যেহেতু করেছি, এখানে ধনেপাতা দিলে অনেক বেশি ভালো হতো, যেহেতু ছিল না, তো এর জন্য হচ্ছে আমি এখানে লেবুর রসটা দিয়ে নিচ্ছি। লেবুর রসটা আমি মানে ফ্লেভারের জন্য ব্যবহার করছি, বা একটু টক স্বাদ যাতে আসে সেজন্যই আর কি ব্যবহার করা। বাসায় যখন এই টাইপের কোনো খাবার রান্না করি আসলে সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে, তো সবার মাঝে দেখা যায় যে হুমায়রাই আর কি খেতে পারে না, তখন একটু বেশি খারাপ লাগে, মানে ওর খেতে পারে না। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।